ছবিতে উট দেখার অভিজ্ঞতা সবারই রয়েছে। এই উটের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ তার পিঠের কুঁজটা। আসলে এই কুঁজের মধ্যে কি থাকে বলো তো? আমরা সবাই জানি প্রায় যে এই কুঁজের মধ্যে থাকে জল। এই কথাটা কিছুটা হলেও সত্যি, আবার কিছুটা হলেও মিথ্যা। তাহলে কোন দিক থেকে সত্যি আর কোন দিক থেকে মিথ্যা, চলো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সেই বিষয়টা একটু জেনে নিই। দেখো, এখানে একটা সুন্দর উটের ছবি আমি এঁকেছি। এই হলো উটের কুঁজ। জানতে হবে আমাদের এই উটের কুঁজের মধ্যে কি থাকে। উটের কুঁজের মধ্যে কিন্তু সরাসরি জল থাকে না। তাহলে কি থাকে? উটের এই কুঁজের মধ্যে থাকে চর্বি। বোঝা গেল? তাহলে উটের কুঁজের মধ্যে যে চর্বি থাকে, এই চর্বি থাকার কারণ কি? তোমরা অনেকেই জানো উট দীর্ঘদিন ধরে মরুভূমিতে যাতায়াত করে, তখন তাকে কিন্তু কোনোরূপ খাবার বা জল দেওয়া হয় না। তাহলে এই চর্বিটা কি কাজ করে? এই চর্বিটা তখন তার ওই খাদ্যের প্রয়োজনটা বা জলের প্রয়োজনটা মেটায়। এবার জানবো আমরা এই চর্বি থেকে কিভাবে জল বা খাদ্য তৈরি হচ্ছে। তাহলে দেখো, এই চর্বিটা যে ভাঙে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে লিপোলাইসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় চর্বিটা ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই দুটি উপাদান কিভাবে শক্তি বা জলে পরিণত হচ্ছে তা আমরা এই নিচের অংশ থেকে বুঝে নেব। প্রথম অংশটা দেখো। প্রথম অংশে দেখো চর্বি। এই চর্বিটা থেকে প্রথমেই পরিণত হয়েছে কি বলেছি আমি? ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড সরাসরি কোথায় চলে যায়? সরাসরি চলে যায় কোষের মধ্যে যে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলে জানি? কোষের শক্তিঘর। অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়াতে যত রকমের খাদ্য উপাদান পৌঁছায়, সেই খাদ্য উপাদানের শ্বসন প্রক্রিয়া ঘটে। এখানেও সেরকম এই ফ্যাটি অ্যাসিডের শ্বসন প্রক্রিয়া ঘটে, সেখান থেকে শক্তি, জল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তাহলে এই ফ্যাটি অ্যাসিড থেকে উটের প্রয়োজনীয় শক্তির কিছু অংশ এবং জলের কিছু অংশ এখান থেকে প্রয়োজন মিটে যাবে। এবার এসো, চর্বির দ্বিতীয় উপাদান গ্লিসারল কিভাবে শক্তি বা জলে পরিণত হচ্ছে তার প্রক্রিয়া। দেখো, চর্বি থেকে পরিণত হচ্ছে গ্লিসারল। সেই গ্লিসারল কিন্তু সরাসরি মাইটোকন্ড্রিয়াতে যাচ্ছে না। সেই গ্লিসারল অ্যাকচুয়ালি একটা বর্জ্য পদার্থ রূপে ব্যবহৃত হলেও এই উটের ক্ষেত্রে কিন্তু গ্লিসারলটা পুনরায় লিভারে যায় এবং লিভারে গিয়ে সেটা কিসে পরিণত হয়? পুনরায় গ্লুকোজে পরিণত হয় এবং সেই গ্লুকোজ কোথায় গিয়ে মেশে? রক্তে মিশে যায়। গ্লুকোজ মিশল রক্তে এবং রক্ত থেকে পুনরায় সেটি কোষ হয়ে মাইটোকন্ড্রিয়ায় পৌঁছায়। আমি আগেই বলেছি মাইটোকন্ড্রিয়াতে যে কোনো প্রকার খাদ্য উপাদান শক্তিতে পরিণত হয় শ্বসন প্রক্রিয়ায়। এখানেও সেই একই প্রক্রিয়ায় শক্তি, জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়। তাহলে এই যে দুটো প্রসেস গেল, এই দুটো প্রসেসে উট তার প্রয়োজনীয় কিছুটা পরিমাণ শক্তি এবং কিছুটা পরিমাণ জল এই দুটো প্রসেসের মধ্য দিয়ে গ্রহণ করতে পারছে। তাই যখন দীর্ঘদিন ধরে উট চলতে থাকে মরুভূমিতে, তার এই কুঁজের আকৃতি ক্রমশ ছোট হয়ে যেতে থাকে। কারণ কি? এখান থেকে চর্বিটা বিশ্লিষ্ট হয়ে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়ে পুনরায় শক্তি এবং জলে পরিণত হতে থাকে এবং উট যখন আবার পুনরায় খাদ্য গ্রহণ করে, পুনরায় খাদ্য গ্রহণ করলে এই কুঁজের পরিমাণটা কিন্তু তখন আবার বৃদ্ধি পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবে। আর কি ধরনের ভিডিও তোমরা শুনতে চাও বা জানতে চাও তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।